যে পেজটার জন্যই তোমরা আমাকে চেনো, কৌশিক বিশ্বাস ব্লগস, সেটার অ্যাক্সেস আর আমার হাতে নেই। মানে আমি তার অ্যাডমিন নই বা মালিক নই। আমি আজকে সারাদিনে অনেক চেষ্টা করেছি, হয়নি। কেউ যদি এই বিষয়ে জানে, এই পেজ অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস, তাহলে আমার একটু সুবিধা হয়, আমাকে প্লিজ জানিও। এই পেপারটা ছিঁড়ে গেছিল, আগের দিন লাগিয়েছিলাম, ছিঁড়ে গেছিল, তাই আবার নতুন করে বসাচ্ছি পেপারটা। কি হবে এটা করলে? এবার এই যে 3 ডটে ক্লিক করলে তো পেজ চলে আসে। এই দেখো এখানটায় সুইচ করার অপশান থাকে। এই যে 9+ লেখা আছে টিক চিহ্নটা, এখানে সুইচ করার অপশান থাকে কিন্তু নেই। ওই দেখো মা ছোটোবেলার খাবার খাচ্ছে, খাও। হেই গাইজ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাদের বাড়িতে ছোটোখাটো একটা মিস্ত্রি আছে, মা মিস্ত্রি। দেখো কি করছে বসে বসে। কি করছো? এই পেপারটা ছিঁড়ে গেছিল, আগের দিন লাগিয়েছিলাম, ছিঁড়ে গেছিল, তাই আবার নতুন করে বসাচ্ছি পেপারটা। কি হবে এটা করলে? এই কাদা উঠবে না সেই জন্য। সিঁড়িতে। আচ্ছা, আর আমাদের কিন্তু এই যে বস্তা বা পেপার যে মা যেগুলো ওই পেরেক দিয়ে ঠিকঠাক সাইজ করে রাখছে, আমাদের কিন্তু নিয়ম নেই জুতো পরে এর উপরে ওঠার। তো অনেকেই ভুলবশত যারা জানে না উঠে পড়ে, কেউ বাড়িতে এলে, তো মাই আবার তাদের জুতো সাইজ করে রাখে ধরে। দেখো এইসব কাজ করছে মা। মানে বুদ্ধিটা হচ্ছে যাতে বৃষ্টির জল বা ঝামট যাই হোক না কেন, সেগুলো যাতে কাদা ছিটকে ওই সিঁড়িতে না যায়, সেই জন্য, তাই তো? বাহ, অলরাইট। রান্না হয়ে গেছে? হ্যাঁ, প্রায় প্রায় শেষের দিকে। মা তো আরও এইসব দিকেও বস্তা পাতিয়ে দিয়েছিল, নতুন বস্তা এই লাইনেও, কিন্তু ওগুলো এখন তুলে দিয়েছো নাকি? হ্যাঁ, আর স্লিপ করে সব থেকে বেশি যে পড়ে সে হচ্ছে মা। মা মানে বলে বলে পড়বে। মা ধরো বলছে যে, আমাকে বলতে বলতে যাচ্ছে যে এখানে স্লিপ হয়েছে, সাবধানে পা দিস। মা আমাকে বলতে বলতে গিয়ে মা নিজেই পড়ে গেল ধুম করে, খালি পায়ে পর্যন্ত পড়ে যায়। মানুষ খালি পায়ে যে কী করে পড়ে কে জানে। ওই দেখো এখন চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলতে বলতে। এই যে আজকে হচ্ছে জল দেওয়া ভাত, বরবটি আলু ভাজা। বরবটি আলু ভাজা। আর কি কি রান্না হবে মা? আর হবে শুক্তো, আর কি বেগুন আলু বড়ি, রুই মাছের তরকারি, আর হচ্ছে শাক। আচ্ছা, বাহ। আর আমের চাটনি। আমের চাটনি। দুপুরে স্নান খাওয়া সব কমপ্লিট। এখন একটু এই উঠোনে হাঁটাচলা করছি, খেলতে যাবো একটু পরে। আজকে আমাদের মাঠে খেলা না, আজকে অন্য জায়গায় খেলা আছে, সেখানে তাদের সাথে আমাদের খেলা, অন্য টিমের সাথে আমাদের খেলা। আমাদের বাড়িতে একটা আশফল গাছ আছে, তোমরা আশফল চেনো কিনা জানি না, অনেকেই হয়তো চিনতে পারবে। লিচুর মতো হয়, ছোট ছোট। এই যে দেখো, এই যে এই গাছটা। কিন্তু কথা হচ্ছে, আমরা আগে প্রথম এই গাছটা যখন ছোট ছিল তখন আশফল খেতে পারতাম, এখন আর পাই না, মানে পারি না খেতে এখন আর। কারণ এই বাদুড় আর ইঁদুর, এই দুই জাতীয় প্রাণী সব খেয়ে শেষ করে দেয়। এর মানে বড়ই হতে দেবে না ওদেরকে, মানে আশফলগুলোকে একটু বড় হতে দেবে না, একটু পুরুষ্ট হবে ব্যাস পুরো গাছ ফাঁকা করে দেবে ওরা। বেশিরভাগ হচ্ছে বাদুড়, রাতের দিকে বাদুড় পুরো গাছে ভর্তি হয়ে খেয়ে ফেলে দেবে, আর পুরো গাছ ভর্তি হয়ে গেছে আশফলে। কিন্তু এবারও একটা আশফল খেতে পারবে না। সবাইকে শুভ সন্ধ্যা। মনটা একটু খারাপ, কারণ আমার যে পেজটার জন্যই তোমরা আমাকে চেনো, কৌশিক বিশ্বাস ব্লগস, সেটার অ্যাক্সেস আর আমার হাতে নেই। মানে আমি তার অ্যাডমিন নই বা মালিক নই। জানি না কীভাবে আমি রিমুভ হয়ে গেছি অ্যাডমিন থেকে। সেটার অ্যাডমিন এখন কেউই নয়, সেটা ওই মানে অনাথের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের। সবার ফিডে আমার ভিডিও ঘুরছে, আমার কন্ট্রোলে আর নেই সেটার। এটা কাল রাতের ঘটনা। আমি ভাবছিলাম যে ঠিক করা যাবে বা করতে পারবো, চেষ্টা করলাম আজ সকাল থেকেই। তোমাদেরকে ওই জন্য সকালবেলা কিছু বলিনি, কারণ তোমরা আমার হাসি মুখটা দেখতেই পছন্দ করো। দুঃখ মুখ নিয়ে এসে ভিডিওর সামনে এসে বলবো, সিম্প্যাথি নেবো, সেসব চাই না। হাসি মুখটাই ঠিক আছে। জীবনে এইসব উত্থান পতন তো হতেই থাকে, কিন্তু খারাপ লাগছে এটাই, অনেক স্মৃতি আছে না সেটাতে। তোমাদের থেকে পাওয়া ভালোবাসা, আমার প্রথম করা ভিডিও, আমার কিছু ভুল, সেই ভুল থেকে শেখা, সব কিছুতেই তো মানে জানি না, কথা বলতে বলতে উল্টোপাল্টা জড়িয়ে বেঁচেই যাচ্ছে, একটু খারাপ লাগছে। তো ঠিক আছে, ঠিক মানে এই খারাপ লাগার সময়ের সাথে হয়তো ঠিক হয়ে যাবে।
তবে ওটা আর জানি না আর ঠিক করা যাবে কি। আমি আজকে সারাদিনে অনেক চেষ্টা করেছি, হয়নি। কেউ যদি এই বিষয়ে জানে, এই পেজ অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস, তাহলে আমার একটু সুবিধা হয়, আমাকে প্লিজ জানিও। আমি আবারও চেষ্টা করব ফিরিয়ে আনার, যাতে সঠিক মালিক আমার কাছেই চলে আসে। তো যাই হোক, যেটা বলছিলাম, ফেসবুকে কিন্তু প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমার যে মেইন অ্যাকাউন্ট কৌশিক বিশ্বাস, সেখানেই চেষ্টা করবো প্রত্যেকদিন ভিডিও দেওয়ার। আর ইউটিউবে যেভাবে ব্লগ দিচ্ছি প্রত্যেকদিন সন্ধ্যায়, সেভাবেই ব্লগ আসতে থাকবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, ব্যাস, আর কিছুই চাই না। এখন একটু বাজারের দিকে যাব। আজকে সন্ধ্যাবেলায় পড়ানো নেই, তাই ভাবছি যে কিছু খাবার টাবার কিছু একটা নিয়ে আসি, দুজন মিলে খাবো আমি আর মা। তো বাজারের দিকে যাব, কিন্তু মা দেখছি এখানে আবার আমার জন্য কাঁচা মেটে আম কেটে রেখেছে। মিষ্টি, আগের দিন খেয়েছিলাম, ভালোই মিষ্টি। আর বেশ কয়েকদিন ধরেই তোমরা দেখছিলে ওই পেজটাতে, কৌশিক বিশ্বাস ব্লগস ফেসবুক পেজটাতে আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তোমরা অনেকেই বলছিলে দাদা ভিডিও দিচ্ছ না তেমন আগের মতো, ছোট ছোট ভিডিও দিচ্ছ। কি করব, আমার রিকমেন্ডেশনও সাসপেন্ড করে দিয়েছিল, সেটা নিয়েও আমি ভিডিওতে বলেছি বা আমি লাইভে এসে বলেছি। তারপরে এরকম একটা ঘটনা ঘটলো। এখন তো পেজটাই আমার কাছে নেই, মানে আমিও দেখতে পাচ্ছি ফেসবুকে সার্চ করলে যে কৌশিক বিশ্বাস ব্লগস দেখতে পাচ্ছি, কিন্তু আমি ওই পেজটা যে আমার, মানে আমি যে আবার সুইচ করব সেই অপশানটা নেই, মানে সুইচ করা যাচ্ছে না। ওখানে আবার সুইচ করার ওখানে অপশান দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ। তোমাদেরকে আমি বিষয়টা দেখাচ্ছি, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। আমার অন্য একটা ফোনের স্ক্রিনে দেখাচ্ছি। এই যে এটা আমার মেন প্রোফাইল, এই যে কৌশিক বিশ্বাস। এবার এই যে 3 ডটে ক্লিক করলে তো পেজ চলে আসে। এই দেখো এখানটায় সুইচ করার অপশান থাকে, এই যে 9+ লেখা আছে টিক চিহ্নটা, এখানে সুইচ করার অপশান থাকে কিন্তু নেই। এই যে এই ওর শর্টকাট, এখানে ওই জাস্ট আমার পেজটা যেহেতু আমার ফলো করা, আমার পেজটা আমার মেন প্রোফাইল দিয়ে তাই দেখাচ্ছে। দেখো এখানে আসবো, এই যে সবাইকে যেমন দেখাবে আমাকেও তেমন, কৌশিক বিশ্বাস ব্লগস, এই ফলোয়িং, সাবস্ক্রাইব, এই যে ভিডিও টিডিওগুলো দেখাবে, তাছাড়া কিছুই না, কিছু করতে পারবো না। আমি ফলো আনফলো এইসবই করতে পারবো। এই ব্যাক করলে এই ব্যাক নেই। আগে এখান দিয়ে সুইচ করা যেত, কিন্তু এখন হচ্ছে না। তো এখন এই অবস্থাতেই আছে, আর কিছু করার নেই, আমার হাতে আর কিছু নেই। আমি অনেক চেষ্টা করেছি। হ্যাঁ, বসিয়ে দাও কফি, ব্ল্যাক কফি। জোরদার টিফিন। ভাবছিলাম যে কোনো চপ কিছু একটা খাবো, অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু মায়ের তো খাওয়া যাবে না সব, সেইভাবে সেটাই ভাবলাম, সেই অপেক্ষায় তো আছি। হ্যাঁ, সেই অপেক্ষায় সবার খাওয়া যাবে না একদম। এই চিপস এগুলো খাওয়া তো ভালো না, তবুও খাওয়া হয় না, তেমন খাওয়া আজকে অসুবিধা নেই। কেমন খাচ্ছ? সুন্দর। এটা আগের দিন নিয়ে এসেছিলি না? হ্যাঁ, ভিডিও দেখেছো আজকেরটা? সবে দেখছিলাম। ও, কোথায় ভালো লাগছে বেশি, ইউটিউবে না ফেসবুকে? ইউটিউবে বেশি ভালো লাগছে, বেশ স্ক্রিনটা বড় করে দেখা যাচ্ছে। ও আচ্ছা, মানে তুমি ফুল স্ক্রিন করে তাই দেখছো? বাহ, সুন্দর লাগছে। বাহ। আমার পেজের যে মূল সমস্যা ছিল সেটা হচ্ছে রিকমেন্ডেশন সাসপেন্ডেড, সেটা তো হয়ে গেছিলো, সেটা সাসপেন্ড হয়ে গেছিলো। সেই জন্য আমার যে ভিডিও সেটা সবার কাছে পৌঁছাচ্ছিল না সঠিকভাবে। আর সেই জন্যই আমি সবাইকে বলেছিলাম যে ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখো, সেখানে ভিডিও ছাড়বো। আর তারপরে তো এই যা হওয়ার হয়ে গেল, তোমাদেরকে বললাম। এখন ওই পেজটাই আমার কাছে নেই। আমার যে প্রায় 36,000-এর একটা পরিবার তৈরি হয়েছিল, আমি সেই পরিবারটাই হারালাম। পরিবারের কিছু সদস্য, খুবই অল্প সংখ্যক সদস্য হয়তো এখনও আছে, যারা আমার ইউটিউব ব্লগ, মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো। তো ভালো একদিক থেকে, সবাই একেবারে ছেড়ে যায়নি। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার যে ফেসবুকের আমার যে মেইন অ্যাকাউন্ট আছে কৌশিক বিশ্বাস, সেখানেই প্রত্যেক দিন আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা ইউটিউব থেকে দেখার ইউটিউবে দেখবে, যারা ফেসবুক থেকে দেখার ফেসবুক থেকে দেখবে। কেমন? ওই দেখো মা ছোটবেলার খাবার খাচ্ছে, খাও। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন 5 পয়সা করে নিত, এই 4 আঙুলে নিয়ে তাই খেতাম এরকম করে। ছোটবেলায় কত মজা। আমি তো সব থেকে কম 1 টাকা করে খেয়েছি প্যাকেট। আর এখন এটা বেশ সুন্দর করে চিপসের প্যাকেটে আলাদা করে কারুকার্য করে তাই দিচ্ছে, তাই না মা? হ্যাঁ। খাওয়া হয়ে গেছে, এখন একটু উঠোনের দিকে ঘুরছি।
আর ঘুরতে ঘুরতে রাতে সুন্দর একটা দৃশ্য দেখলাম। এই যে দেখো, স্থলপদ্মের একটা ফুল হয়েছে সুন্দর, সাদা ফুল। এটা কালকে রোদ ওঠার সাথে সাথেই ওটাও গোলাপি রঙের হয়ে যাবে, তাই না মা? ভেবেছিলাম গাছগুলো এখান থেকে তুলে অন্য এই জায়গায় পুঁতবো। একটা গাছ তুলে পুঁতেছি, তোমরা আমার আগের ব্লগে দেখেছো। তো সেই গাছটা এখনও ঠিক পরিপুষ্ট হয়ে ওঠেনি, মানে যেমন লাগিয়েছিলাম, মানে যেভাবে ওকে বসিয়েছিলাম ডালপালা সহ সেভাবেই আছে। নতুন করে কোনো ডাল বা পাতা গজায়নি, তো বলা যাচ্ছে না। আর এইভাবেই থাক, বর্ষাকালে এখান থেকে আবার ডাল কেটে অন্য কোথাও বসাবো, তাহলে হবে। এই সময়টা মনে হয় চারিদিকে মহোৎসব হয়, কারণ আমি দেখেছি বৈশাখ মাস বলবো না, চৈত্র মাস, হ্যাঁ চৈত্র মাসের মাঝামাঝি বা প্রথম থেকে শুরু করে একদম প্রায় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আমাদের এই দিকটা বিশেষ করে আমাদের এই দিকটাতে অনেক জায়গায় মহোৎসব হয়। আজকে খেলতে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম আজকে আমাদের মাঠে না, অন্য এক জায়গায় খেলা ছিল, সেই গ্রামে 2 জায়গায় মহোৎসব। তো আর সব থেকে ভালো বোঝা যায় মহোৎসবের ওই চাঁদা নিতে আসে বাড়িতে, চাল পয়সা নিতে আসে, তখন বোঝা যায় যে কত জায়গায় কতগুলো মহোৎসব হচ্ছে। তো বেশ ভালো। এখন ভিডিও করছি বাইরে উঠোনে ঘুরে ঘুরে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। ওই পারে, নদীর ওই পারে একটা গ্রাম আছে কুলিয়া, মেদিয়া, নবেস্তিয়া, ওই সব দিকে মনে হয় কোথাও মহোৎসব হচ্ছে। এই 3-4 দিন ধরেই সেই নাম সংকীর্তনের মাইক বাজছে। সেই একটা কথা প্রচলিত আছে না, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তো সত্যিই তাই। আর এই পার্বণের মধ্যে থাকাই ভালো, উৎসবের মধ্যে থাকলে মন ভালো থাকে, পরিবেশ ভালো থাকে, সবাই মিলে মিশে কোনো একটা কাজ করতে একটা মজাই আলাদা, তাই না? এই জিনিসটা বেশ ভালো লাগে। রানী এখনও বাইরে, এবার রানীকে তুলে দিই। ঘরে চলে এলাম, এবার বিছানা করতে হবে। ঝাড়াঝাড়ি বিছানা এখন আনিনি, বিছানাটা করে নিই। আমাদের বাড়িতে আমরা 4 জন মানুষ, আর 4 জনেরই একটা করে পাশবালিশ আছে। মানে আর যাই হোক, পাশবালিশ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, এবার আত্মীয় স্বজনের বাড়িতে গেলে একটু অসুবিধা হয়, তখন একটু মানিয়ে নিতে হয়, কিন্তু ওই বাড়িতে এসে বাড়ির খাটে শোয়াই একটা পরম সুখ। তো এই জিনিসগুলো তখন মিস করি আমরা খুব, যখন কোথাও যাই ঘুরতে অন্য কোথাও। তোমরাও এরকম কারা কারা আছো যারা পাশবালিশ ছাড়া একদম ঘুমাতে পারো না? মানে পাশবালিশের সাথে সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মনে হয় যে যেখানেই যাই পাশবালিশ সাথে করে নিয়ে যাই, নাহলে রাতে কী করে ঘুমাবো। এরকম যারা আছো পাশবালিশ প্রেম, তারা অবশ্যই কমেন্টে জানিও, দেখবো কে কে আছো আমার মতো। মুটকিটা কোথায় রাখলাম? আগের দিনের ব্লগে যে ছবিটা দেখিয়েছিলাম, তোমরা অনেকেই একদম সঠিক কথা বলেছো, বেশিরভাগ জনই কমেন্টে দেখলাম আমি, যে এই যে ছবিটা, এই যে এটা আমারই ছবি, আমার ছোটোবেলার ছবি। যাই হোক, এবার বিছানাটা করে নিই, মশারিটা বেঁধে নিই। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। শুভরাত্রি।